মিত্রগণ, 2026 সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা অর্থাৎ শেষ দফার নির্বাচন শেষ হলো। এখন বিভিন্ন মহলে আলোচনা চলবে কোন রাজনৈতিক পার্টি কতগুলো বিধানসভার আসন পেতে পারে এবং এই নিয়ে বিভিন্ন সংস্থা এক্সিট পোল বের করবে। তবে এই এক্সিট পোল ভোটের সম্ভাব্য ফলাফল, কোনোভাবেই চূড়ান্ত ফলাফল নয়। চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে 4 মে। তবে আমার ক্যালকুলেশন অনুযায়ী বিজেপি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে 197টির কাছাকাছি বিধানসভা আসন পেতে পারে। অর্থাৎ 197 থেকে 20টি আসন বাদ দিন, তাহলে হচ্ছে 177টি আসন। আর 197-এর সঙ্গে 10টি আসন যোগ করুন, তাহলে হচ্ছে 207টি আসন, 207। অর্থাৎ বিজেপি 2026 সালের বিধানসভা নির্বাচনে 177টি থেকে 207টি বিধানসভা আসন পেতে পারে। আর তৃণমূল 65 থেকে 109টি আসন পেতে পারে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ISF 2টি আসন পেতে পারে এবং হুমায়ুন কবিরের সংগঠন জনতা উন্নয়ন পার্টি 6 থেকে 10টি আসন পেতে পারে। তবে জেলাভিত্তিক কে কটা আসন পেতে পারে সেটা আমি বলছি, একটু প্লিজ দেখবেন। সেই সঙ্গে কেন এই রেজাল্টটা হতে পারে তার কারণটাও আমি ব্যাখ্যা করব। আমি আপনাদের মিত্র দীপঙ্কর পাত্র। উত্তরবঙ্গ থেকে শুরু করা যাক। 2026 সালে বিধানসভা নির্বাচনে বিজেপি কোচবিহার থেকে 9টি আসন পেতে পারে। তবে কোচবিহারের টিএমসি একটিও সিট পাবেন না। আলিপুরদুয়ার থেকে বিজেপি 5টা আসন পেতে পারে এবং ওখানেও টিএমসি খাতা খুলতে পারবে না। জলপাইগুড়ি থেকে 7টা আসন পাবে বিজেপি, ওখানেও টিএমসি খাতা খুলতে পারবে না। কালিম্পং থেকে বিজেপি একটা আসন পাবে, ওখানে একটাই সিট আছে। দার্জিলিংয়ে 5টায় 5টা সিট পাবে বিজেপি, টিএমসি একটাও সিট পাবে না। উত্তর দিনাজপুরে 9টা আসন, তার মধ্যে বিজেপি পাবে 3টি আসন আর টিএমসি পাবে 6টা আসন। দক্ষিণ দিনাজপুর থেকে বিজেপি পাবে 6টার 4টে আসন আর টিএমসি পাবে 6টার 2টো আসন। মালদা থেকে বিজেপি পাবে 12টার 5টা আসন আর টিএমসি পাবে 12টার 7টা আসন। মুর্শিদাবাদ থেকে বিজেপি পাবে 22টার 6টা আসন, টিএমসি পাবে 22টার 10টা আসন আর হুমায়ুন কবিরের সংগঠন জনতা উন্নয়ন পার্টি পাবে 22টার 6টা আসন। নদিয়াতে বিজেপি পাবে 17টার 14টা আসন, টিএমসি পাবে 17টার 3টি আসন। নর্থ 24 পরগনাস থেকে বিজেপি পাবে 33টার 20টা আসন আর টিএমসি পাবে 33টার 13টা আসন। সাউথ 24 পরগনা থেকে বিজেপি পাবে 31টার 18টা আসন, টিএমসি পাবে 31টার 11টা আসন আর ISF পাবে 31টার 2টো আসন। কলকাতাতে মোট আসন 11টি, 11টার 7টা আসন পাবে বিজেপি, টিএমসি পাবে 11টার 4টি আসন। হাওড়া থেকে বিজেপি পাবে 16টার 10টা আসন আর টিএমসি পাবে 16টার 6টা আসন। হুগলি থেকে বিজেপি পাবে 16টার 12টা আসন আর টিএমসি পাবে 16টার 4টি আসন। পূর্ব মেদিনীপুর থেকে বিজেপি পাবে 16টা আসন, টিএমসি খাতা খুলতে পারবে না পূর্ব মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর থেকে বিজেপি পাবে 15টার 12টা আসন, টিএমসি পাবে 15টার 3টি আসন। ঝাড়গ্রাম থেকে বিজেপি পাবে 4টার 2টো আসন, টিএমসি পাবে 4টের 2টো আসন। পুরুলিয়া থেকে বিজেপি পাবে 9টার 7টা আসন আর টিএমসি পাবে 9টার 2টি আসন। বাঁকুড়াতে মোট আসন 12টি, 12টির 11টা আসন পাবে বিজেপি আর একটা আসন পাবে টিএমসি। পূর্ব বর্ধমানে 16টি আসন, 16টি আসনে 9টা আসন পাবে বিজেপি আর টিএমসি পাবে 16টার 7টা আসন। পশ্চিম বর্ধমানে 9টি আসন, টোটাল 9টা আসন, 9টি আসনের বিজেপি পাবে 7টা আসন আর টিএমসি পাবে 2টি আসন। বীরভূমে হচ্ছে টোটাল সিট 11টা, ওই 11টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি পাবে 7টি আসন আর টিএমসি পাবে 11টি আসন, তাহলে মোট 197টি আসন। পশ্চিমবঙ্গের বিধানসভার মোট আসন 294টি। সরকার গঠন করার জন্য লাগবে 294/2 + 1 অর্থাৎ 147 + 1 অর্থাৎ 148টি আসন। তার মধ্যে বিজেপি পেতে চলেছে 197 + 10 অর্থাৎ 207 এবং 197 - 20 অর্থাৎ 177 অর্থাৎ 177 থেকে 207টি আসন পেতে চলেছে বিজেপি। আর টিএমসি পেতে চলেছে 65 থেকে 109টি আসন। সেই সঙ্গে ISF ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পেতে চলেছে 2টি আসন এবং হুমায়ুন কবিরের সংগঠন জনতা উন্নয়ন পার্টি পেতে চলেছে 6 থেকে 10টি আসন। মিত্রগণ, এবার ব্যাখ্যা করি এই রেজাল্টটা কেন হতে পারে।
মিত্রগণ, 2021 সালে পশ্চিমবঙ্গের মোট ভোটার সংখ্যা ছিল 7,34,14,746টি ভোট। মোট ভোটার ছিল এতগুলো। তার মধ্যে ভোট পড়েছিল 82.30%। এই 7,34,14,746টি ভোটারের 82.30% হয় হচ্ছে আপনার 6,04,20,335টি ভোট পড়েছিল 2021 সালে। সেই ভোটে 2021 সালের ভোটে বিজেপি পেয়েছিল 77টি আসন এবং টিএমসি পেয়েছিল 215টি আসন, আর বাকি আসনগুলি অন্যান্যরা পেয়েছিল। এসআইআর এর ফলে 90 লক্ষ ভোটারের নাম বাদ গিয়ে এখন বর্তমানে পশ্চিমবঙ্গের ভোটার সংখ্যা দাঁড়িয়েছে 6,82,14,008টি ভোটার। 6,82,14,008টি ভোটারের মধ্যে প্রথম দফাতে ভোট পড়েছিল 92.47%। আমরা যদি ধরে নিই দ্বিতীয় দফাতেও এই 92% মতো ভোট পড়বে, তাহলে 6,82,14,008টি ভোটের 92% হচ্ছে 6,27,56,887টি ভোট। 6,27,56,887টি ভোট পড়তে পারে। আমরা যদি ধরে নিই যে দ্বিতীয় দফাতেও 92% ভোট পড়বে, কারণ আমি যখন রেকর্ডিং করছি তখন অলরেডি দ্বিতীয় দফার ভোট চলছে। এবার বলি 2021 সালের তুলনায় 2026 সালে 10% ভোট বেশি পড়েছে। এই 10% ভোটার হয় তাদেরকে ভোটদান থেকে বিরত রাখা হতো, অথবা তারা কাজের জন্য পশ্চিমবঙ্গের বাইরে থাকতো। তারা শাসক দলকে ভোটদানে অনিচ্ছুক, তাই তারা পশ্চিমবঙ্গে ভোটদানে আসতো না। তাহলে এই 10% ভোটার বিরোধী শিবিরে অর্থাৎ বিজেপির দিকেই যাওয়ার সম্ভাবনা বেশি। তার উপরে সারদা, নারদা, রোজভ্যালি, নিয়োগ দুর্নীতি, কয়লা কেলেঙ্কারি, আরজিকর কাণ্ড, রেশন দুর্নীতি, আমফান দুর্নীতির জন্য 5 থেকে 10% ভোটার টিএমসি থেকে বিজেপির দিকে শিফট হবে। তার মানে বিজেপির 15 থেকে 20% ভোটার বৃদ্ধি পাবে, সেই সঙ্গে টিএমসিরও 15 থেকে 20% ভোটার কমবে। তাহলে মোট কতগুলি ভোট পড়তে পারে? 6,27,56,887টি ভোট পড়তে পারে। এই 6,27,56,887টি ভোটের 15% হচ্ছে 94,13,533টি, আর 20% 1,25,51,377টি ভোট কম পাবে টিএমসি। এইবার এই যে এতগুলো ভোট কম পেতে পারে টিএমসি, তাকে যদি 294টি আসন দ্বারা ভাগ করা হয়, তাহলে গড়ে প্রতিটি আসনে টিএমসি কত ভোট কম পেতে পারে। সেখানে দেখা যাচ্ছে গড়ে টিএমসি 32,018 থেকে 42,517টি ভোট কম পেতে পারে টিএমসি গড়ে প্রতিটি আসনে। তাহলে সেখানে দেখা যাচ্ছে টিএমসি প্রতিটি আসনে গড়ে 32,018 থেকে 42,517টি ভোট কম পেতে পারে। এবার যদি আমরা 2021 সালের রেজাল্টের দিকে তাকাই, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে বিজেপি এই 2026 সালের বিধানসভা নির্বাচনে কতগুলি আসন পেতে পারে এবং টিএমসি 2026 সালের বিধানসভা নির্বাচনে কতগুলি আসন পেতে পারে। এখানে একটা কথা বলা দরকার, লোকে বলে যে 2021 সালের গণনাতে নাকি কারচুপি হয়েছিল। আমি জানি না, যদি এমনটাই যদি হয়ে থাকে তাহলে 2021 সালের নির্বাচনে বিজেপি যে মার্জিনে প্রতিটি আসনে হেরেছিল, আসলে সেই মার্জিনটা আরো অনেক কম, অথবা বিজেপি আরো বেশ কিছু সিট পেতে পারত। কিন্তু আমরা এ ব্যাপারে নিশ্চিত যে 2026 সালের গণনাতে কারচুপি হবে না। তাই আমি ক্যালকুলেশন এমনভাবে করেছি, যে বিধানসভাগুলিতে বিজেপি কম মার্জিনে হেরেছিল 2021 সালে, সেখানে 10 থেকে 15,000 মার্জিনকে বেস লেভেল ধরে ওই সিটগুলিকে বিজেপির সিট ধরেছি, এবং যে জেলাগুলিতে বিজেপি বেশি মার্জিনে হেরেছিল সেই জেলাগুলিতে 20 থেকে 30,000 মার্জিনকে বেস লেভেল ধরে ওই সিটগুলিকে বিজেপির সিট ধরেছি। তবে দু একটা সিট যেগুলিতে 40 থেকে 42,000 মার্জিনে বিজেপি হেরেছিল, সেই সিটগুলিকে
বিজেপির সিট আমি ধরেছি, তবে খুব একটা বেশি নয়, 2-1টা সিট হতে পারে। সেক্ষেত্রে বিজেপি 197টি সিট পেতে পারে 2026 সালের বিধানসভা নির্বাচনে। অ্যাকুরেসির ক্ষেত্রে 197 থেকে 20টি আসন বাদ দিলে হচ্ছে 177টি, এবং 197 এর সঙ্গে 10টি আসন যোগ করলে হবে 207টি। অর্থাৎ বিজেপি 2026 সালের বিধানসভা নির্বাচনে 177 থেকে 207টি আসন পেতে পারে। টিএমসি পেতে পারে 65টি থেকে 109টি আসন। আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পেতে পারে 2টি আসন, এবং জনতা উন্নয়ন পার্টি হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি পেতে পারে 6 থেকে 10টি আসন। তাহলে বন্ধুরা, আমরা দেখলাম 2026 সালের বিধানসভা নির্বাচনে কে জিততে পারে। বিজেপি জিতবে 177 থেকে 207টি আসনে, এবং বিজেপি সরকার গড়বে এমনই সম্ভাবনা আছে। যারা বিজেপির সাপোর্টার, নিশ্চিন্তে থাকুন, আপনারাই জিততে চলেছেন এবং বিজেপি সরকার করতে চলেছে। যারা এই এক্সিট পোলে বা এই ফলাফলে খুশি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন। আর সেই সঙ্গে বলবো, মিত্রগণ, 1 সেকেন্ড সময় লাগবে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল জিও ইভেন্ট আড্ডা ফর নেভার মিসিং অ্যান আপডেট, অ্যান্ড জয়নিং ইউ ওয়াজ ইউর ফ্রেন্ড মিস্টার দীপঙ্কর পাত্র।